আপনারা আমার আশীর্বাদ করবেন, এই জন্য আনন্দ করেন। আমি অনেক কিছু বড়, অনেক কিছু এ কথা ঠিক নয়। আবার বাংলাদেশের লোক জেলার নাম নেত্রকোনা শুনছে, স্কুল আছে, ডক্টর স্কুল, রবীন্দ্রনাথের প্রথম জন্মদিন পালন হয়। এর আগে রবীন্দ্রনাথের জন্মদিন কোথাও পালন হয় না। নেত্রকোনা শহরে দেখেছে যে দেখবে স্কুলটার নাম দত্ত স্কুল। স্কুল এইখানে রবীন্দ্রনাথের প্রথম জন্মদিন পালন হয়। এর আগে রবীন্দ্রনাথের জন্মদিন কোথাও পালিত হয় না। রবীন্দ্রনাথের জন্মদিন পালনের যে যোগ্যতা, সেই জন্যের যোগ্যতা আমার তুমি হয় নাই, বলে হবেও না। আপনার ভালোবাসেন, এই দিয়েই বড় কথা। আপনারা আসলে তো দেখছেন না, আমাকে টাকা চলছে, এই টাকা দিয়ে আমি কি করবো? আমার গুরুদেবের যে সমস্ত গ্রন্থ অপ্রকাশিত ছাপা যায়, সেই ওইটা ছাপবো, তাহলে আমার গুরু সেবা হবে। আমার গুরুদেবের যে সমস্ত গ্রন্থ প্রকাশিত হয় যায়, সেই আমার কাছে টাকা দরকার নাই। খাতাই থাকে, টাকা থাকে, সবাই পরিক্রমা এখানে আমার যদি কর্তৃত্ব আলাপ করে, তাহলে আমার সরবরাহের ছাড়া বিকল্প করে রাখতে হবে। আমার গুরুদেবের কথা আমি বলেই শুরু বলছেন, এই ঘরটা এইখানে দেখেন, ঘর দেখছেন না, এই জায়গাটা সিমেন্ট ঘর ছিল, মাটি মেঝে ছিল। আমি রান্না করতাম সামনে ডানে, তখন ছিল কাঠের চুলা, তখন গ্যাসের চুলা আসে নাই। আমি একদিন এখন করতে অভয়ারণ্য ছেড়ে অসাধারণ মেয়ে আকাশে এই মুহূর্তে পরিস্থিতি পরে করে আমি কাঠ শুকা দিয়ে রেখে গেছে এই গুছনের মধ্যে। আমি অবস্থা দেখে তারা যদি ছুটে আসছি, যাতে করে কাঠগুলি না ভিজে ক্রিকেট আবার আজকে রান্না করছে। তখন অন্ন খাওয়ার সুযোগ নাই, পাকিস্তান বাংলাদেশ তখন রুটি ছাড়া অন্ন খাওয়ার 10-3 বেলা খাওয়ার সুযোগ টাকা হলে খুব কম ছিল। আমি পরিশুদ্ধবার দেখে গিয়ে চলে আসছি, এসে দেখি আমার গুরুদেব এই কাছে কাঠগুলি মুখের মধ্যে করে ধরে ধরে নিয়ে রাখতে রান্না করে। আমি বললাম, বাবা আপনি এই কাঠগুলি তুলতেছেন কেন? আপনার আমি তো আজ তোলা হতেন না, তুমি তো রাখন করতে, যদি কাঠ ভিজে যায় বর্ষায় তোমার রান্না বন্ধ হবে, তারপরে সেবাও বন্ধ হবে। কতখানি ভালোবাসা থাকতে পারে। আমি তার শিষ্য সন্তান, কিন্তু আমাকে কষ্ট দেবে না, নিজের কষ্ট বাঁচাতে নিজের নয়। এই নাম আমি গুরুদেব। আচ্ছা, আর একটা কথা বলি, গুরুদেব ঘুরে আসছে এইখানে, ডান পাশে চলে আসছে আমি, আর একটা থেকে 3টে বাজে আসছো, আমার সময় পাবে কিন্তু ঘর থেকে বেরিয়েছি। এটি রায়ের দরজাতে উনি কিছু লিখতেছে খাতায়। আমি বললাম, বাবা আপনার 3টা বাজে, আপনি ঘুমাবেন না? তুমি ঘুমাও। আবার বলছি, তুমি ঘুমাও। আমাকে শেষে বলে যে এই কাগজটা কিছু বলো, কিছু বললেও কিছু বলবো না, কোনোদিন কারো কাছে বলবো না। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রিন্সিপাল ডিপার্টমেন্টের খাতা, এই খাতা এক্সামিনের আমি দেখতেছি, তুমি কার কাছে বলো তার সরবরাহ করে, তুমি কার কাছে বলবো না। ইউনিভার্সিটি এক্সামে যায়, কারোর কাছে বলে না, এবার তার বলতে চায় না। এইগুলো গুণী মানুষের লক্ষণ। আমরা অনেক কিছু মনে করি, আমরা লেখাপড়া শিখছি, এটাকে অবহিত বোধ না থাকাই ভালো। এই যে রবীন্দ্রনাথ প্রথম গানটা গাইছে, আমার নাম প্রশ্ন করে যা বলছে মার্কা রবীন্দ্র ধুলো তোমার ডুবা মার্কা ধুলো, এই গানটা রবীন্দ্র টোলটা তুমি 13 সালে, তখন তো 2টা গান লাগছে, বাংলার ভাই বাংলার জন্য হে ভগবান হে ভগবান। এই গানটার এই যে মধ্যে গানছে, হ্যাঁ এই গানটা একই সময় লেখানো হচ্ছে, 13 সালে এই গানটা লেখা। যারা প্রাচ্যবান ধনী সম্পদে গেলে তারা কখনো প্রকাশ করে না, কারণ মহানাম ব্রহ্মচারী কি ধরনের প্রাচ্যবান মন্দির আমাকে পাঠাইছেন একটা লোকের কাছে দেখা করাতে। উনি যাবেন, ইনফরমেশনটা তাকে দেয়া এবং ওনার টাইমটা তার কাছে নেয়া। বিশ্ববিদ্যালয় এই ভাইস প্রিন্সিপালের কাছে পাঠাইছেন, আমরা গিয়ে দেখি গামছা করা পরিচয় আছে। আমরা গিয়ে বললাম তার পিসের কাছে, আমরা দেখা করবো ডিসি স্যারের সাথে আপনি একটু অনুমতি দেবেন ওনার কাছে যাওয়ার। ওরা কেন দেখা করবেন? মহানাম ব্রহ্মচারী পাঠিয়েছেন তার সাথে দেখা করার জন্য, সময় মাত্রা নির্ধারণ করার জন্য। আমরা গিয়ে বললাম, বিবেচ বলছেন স্যার যে বিষয়ের সাথে অবহিত করতো, যদি আপনি অনুমতি দেন তো বলুন ফ্রেন্ডলি ভালো জ্ঞানী কানে কাউন্সিল কাজ করে।
মহানাম মহারাজ দিয়ে আসবেন, আপনার সঙ্গে দেখা করার। কি বলছেন? মহানাম ব্রহ্মচারী দেখা করবেন আপনার সাথে, কত বড় পর্বত কেন আসবে আমার কাছে? আমি কিভাবে পর্বতের কাছে? ওনার মতো আমার কাছে আসলে আমি চাইছি না, আমি ওর সাথে দেখা করবো। বলতে কত বড় পর্বত কেন আসবে আমার কাছে? আমি পর্বতের কাছে। এই যে মহানাম পাণ্ডিত্য জ্ঞান ইচ্ছা করছি, আমাদের অনেক টাকা পয়সা আছে, বিদ্যা আছে, প্রয়োগ আমাদের নাই। বানানোর কাছে গিয়ে মহানাম ওনার যে গুরুদেব পুজো দাঁড়িয়ে আমি এখানে দেখছি ওনাকে স্নান করতে স্নান করে আছে। মহানামকে নিজের কাপড় দিয়ে এবং আঙুলিকে পায়ের আঙুলি গুরু দিতেছে, হাতা গুরু সেবা কাকে বলে। মহানন্দ নিজের কাপড় দিয়ে, ধুতি কাপড় দিয়ে সে গুরু ঘরের আঙুলি বলতেছে, বসে দেওয়া। তখন বুঝি আপনি কোথায়? আর অহংকার কারণ নেই যে কি কারণ অহংকার? মূর্খর জন্য অহংকার করবে, বুদ্ধিটা তো অহংকার করে। অহংকারটা মূর্খর জন্য অহংকার বলতে পারে। অহংকার থাকা উচিত নয়, এগুলো করোনা কাটা করা উচিত। আর কথা বললেন সাধনগত কি যোগ্যতা? কৃষ্ণমালে আমি যাচ্ছি অনুষ্ঠানে ওনার সাথে উনি কিনে করে দৌড় করে আপনারা কেমন লিখতেছে। কারণ যখন বাবা আপনি পড়ে গেছেন তখন দেন, আমি আপনাকে তুমি কি করলাম? তুমি কি সর্বনাশ করলাম? সর্বনাশ করতে হতো আমি তো ভোগ করে বলতে তুমি তো লেখাটা বন্ধ করে দিলে কেন? বৃন্দাবনের রাত্রিটা দেখতেছিলাম, আমি দেখতেছিলাম ধাক্কা তুমি সর্বনাশ হয়ে গেছে। বৃন্দাবনের রাত্রিটা দেখতেছিলাম, আর দেখতেছিলাম দেখতেছি আর দেখতেছি, আর তুমি ধাক্কা দেবে সর্বনাশ হয়ে গেছে। সাধারণ মতন জিনিস আমার বিরুদ্ধে মাত্র বোঝে না, ওটা চেষ্টা করে না। আমাদের লেখা আছে সেটা কিন্তু অবহিত করে আর এখানে রাখি দেওয়ার জন্য ধন্যবাদ।